দেখছেন চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে এনআইএ। অন্যদিকে পেহেলগাঁও হামলার পর সীমান্তে লাগাতার উস্কানি। 22 এপ্রিলের পর থেকে প্রত্যেকটা আপডেট একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নিয়ন্ত্রণ রেখায় লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন, টানা 6 দিন এলওসিতে হামলা পাক সেনার। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব, কারণ সীমান্তে অবিলম্বে পাক উস্কানি বন্ধের দাবি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী আরো ডিটেল জানাতে পারবে। মৈত্রেয়ী, পাকিস্তানকে ধমক ভারতের কার্যত। একেবারেই দেখো, ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস এর তরফ থেকে গতকাল রাতে হটলাইনে পাকিস্তান সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনের সঙ্গে কথা বলা হয়েছে এবং গত 5 থেকে 6 দিন যেভাবে বিনা প্ররোচনায় একেবারে যে সিজফায়ার রয়েছে সেই সিজফায়ার ভায়োলেশন হচ্ছে এবং টানা সেখানে ভারত কিন্তু যথেষ্ট কড়া বার্তা দিয়েছে যে অবিলম্বে এন্ডিং সিজফায়ার ভায়োলেশন সেটা বন্ধ করতে হবে, তার কারণ আনপ্রকট সিজফায়ার ভায়োলেশন পাকিস্তানের দিক থেকে টানা হয়ে আসছে এবং সেই সিজফায়ার ভায়োলেশন অবিলম্বে বন্ধ করার কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে এবং হটলাইন কথোপকথনের বিজিএমের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। সোনিয়া, বেশ মৈত্রেয়ী, সঙ্গে থাকো, আবারও আসছি তোমার কাছে। কি বেসের ওপরে ডিপেন্ড করে ওরা হুমকিটা দিচ্ছে সেটা তো আমাদের কাছে অজানা নয়। ওদের ইকোনমিক কন্ডিশন আমরা ভালো মতো জানি, ওদের সোলজার মতো অর্গানাইজড কিনা বা মধ্যে সবাই রিজাইন করছে সেসব খবরও আমাদের কাছে আছে। একটা দেশের যদি হাই লেভেলের মধ্যে নিজেদের আর্মির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন যারা দেখছেন তাদের মধ্যে যে একটা মনোমালিন্য হচ্ছে সেগুলো আমরা জানি। এছাড়াও পাশে বেলুচ লিবারেশন আর্মি কি করছে সেটা আমরা জানি। কোনো জেনারেল তো আজ পর্যন্ত ওদের দেশেতে থাকে না। ধমকি দিয়ে দেশকে দেখাবে যে আমি বিরাট বড় পালোয়ান, কিন্তু যদি একবার আসল জিনিসটা শুরু হয়, এক্সপিরিয়েন্স হয়ে আছে না, 71-এর অপারেশনের পর 50 বছর তো ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। সেনা এগোচ্ছে পাকিস্তান, ভারতের দিকে সেনা এগোচ্ছে পাকিস্তান। শিয়ালকোট আর শকরগড়ে আর্টিলারি রেজিমেন্ট, এলওসির কাছে সব গ্রামে আর্টিলারি রেজিমেন্ট। আরো ডিটেল এ বিষয়ে আপডেট দিতে পারবে একেবারে গ্রাউন্ড জিরো থেকে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে পৌঁছেছে যে একেবারে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক অধিকৃত কাশ্মীরে সেনা, পাকিস্তানের সেনা তাদের মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে এবং সেখানে তারা তাদের আর্টিলারি গান তারা মুভ করতে শুরু করে দিয়েছে এবং একেবারে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি তারা সেই আর্টিলারি গান নিয়ে পৌঁছে যাচ্ছে। সেই শিয়ালকোট থেকে আর্টিলারি গান মুভ করা হয়েছে এবং একেবারে সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলিতে এনে যে অংশ রয়েছে সেখানে এনে রাখা হচ্ছে সেই আর্টিলারি গান। বোঝা যাচ্ছে যে পাকিস্তান ভারতের যে প্রত্যাঘাতের যে হুমকি দেওয়া রয়েছে ভারতের তরফ থেকে তাদের যে যথেষ্ট বিচলিত তারা এবং সেই অবস্থায় দাঁড়িয়ে কোন দিক থেকে প্রত্যাঘাত আসবে সেটা বুঝতে না পেরে নিজেদের প্রস্তুতি কিন্তু চূড়ান্ত করতে চাইছে পাক সেনা এবং সেই কারণেই এই মুভমেন্ট বলে মনে করা হচ্ছে। সোনিয়া, বেশ মৈত্রেয়ী। আর এবার নজর রাখবো 22 এপ্রিল পেহেলগাঁওয়ে বৈসারানে জঙ্গি হামলার ঘটনা। 26 পর্যটকের প্রাণ চলে যাওয়া, কিন্তু এই জঙ্গি হানার তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ, প্ল্যানিং থেকে অপারেশন, নাশকতার জন্য জঙ্গিদের দেওয়া হয়েছিল বিশেষ ম্যানুয়াল। কি করণীয় আর কি নয় সে সবই লেখা জঙ্গিদের এই ম্যানুয়ালে, যা হাতে পেয়েছে এনআইএ। আচমকা গুলি, একে একে খুন 26 জন নিরীহ নাগরিককে। গত 22 এপ্রিল এভাবেই রক্তাক্ত হয় কাশ্মীরের পেহেলগাঁও। সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এনআইএ আধিকারিকরা। উঠে আসছে টুল কিট কানেকশনের তত্ত্ব। তদন্তকারীদের হাতে এসেছে জঙ্গিদের ম্যানুয়াল। এনআইএ জানতে পেরেছে পেহেলগাঁও হামলায় ডেড ড্রপ পলিসি মেনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে জঙ্গিরা, তারপর হামলা চালায় জঙ্গিরা। ডেড ড্রপ পলিসিতে দুই জঙ্গি একে অপরকে না চিনেই
তথ্য অস্ত্র আদান প্রদান করে। তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য বেছে নেওয়া হয় নিরিবিলি জায়গা। সরকারি অফিসের ধারে কাছে এই কাজ করা যাবে না। পার্ক বা কবরস্থান এই কাজের জন্য আদর্শ জায়গা। একজন অস্ত্র বা চিঠি রেখে যাবে, সময় বুঝে আরেকজন তা নিয়ে নেবে। সিকিউরড অ্যাপের মাধ্যমে জঙ্গিদের বলে দেওয়া হয় কখন কি করতে হবে। তার আগে পর্যন্ত পর্যটকদের ভিড়ে মিশে থাকবে জঙ্গিরা। নির্দেশ পেলেই চলে যাবে নিরিবিলি জায়গায়, সেখানেই হবে তথ্য বা অস্ত্র দেওয়া নেওয়া। এখানেই শেষ নয়, জঙ্গি ম্যানুয়ালে নানা সংকেতের কথাও রয়েছে। সিকিউরড অ্যাপে 4টি সংকেত ব্যবহার করে জঙ্গিরা। বিজি অর্থাৎ অস্ত্র বা তথ্য দেওয়া নেওয়া এখন সম্ভব নয়। খতরা নজরদারি রয়েছে, তাই ড্রপ করার জায়গায় যাওয়া যাবে না, গেলেও কিছু নেওয়া যাবে না। ড্রপ অর্থাৎ চিঠি বা অস্ত্র ঠিক জায়গায় রাখা আছে। পিকড আপ তথ্য বা অস্ত্র সফলভাবে নেওয়া হয়েছে। পহেলগাঁওতে এভাবেই অস্ত্র জোগাড় করে জঙ্গিরা, তারপর বৈসারানে হত্যা লীলা। গ্রামবাসীদের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে। এদের বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW। মঙ্গলবার বান্দিপোরা থেকে এরকমই 3 OGW কে গ্রেফতার করে যৌথ বাহিনী। শাহজাদ আহমেদ, দানিশ আহমেদ এবং আথের ইকবাল 3 জনেই লস্করের হয়ে কাজ করে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই OGWদের ওপর কড়া নজর রয়েছে এনআইএর। 2000-এর বেশি সন্দেহভাজন OGW-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে 15 জন রয়েছে কড়া নজরদারিতে। জিজ্ঞাসাবাদে পহেলগাঁওয়ের হামলায় কুপওয়াড়ার এক জঙ্গির নাম উঠে আসছে। কুপওয়াড়ার কালারুসের বাসিন্দা সেই জঙ্গির নাম ফারুক আহমেদ। তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের পরিচালনা করে এই ফারুক। সম্প্রতি তার কুপওয়াড়ার বাড়ি উড়িয়ে দেয় সেনা। নিউজ 18 বাংলা। आजमाने की कोशिश की तो जवाब भी उतना ही प्रचंड मिला। প্রায় 6 মাস জেলবন্দি ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলে ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন অক্ষয় তৃতীয়ার দিনে। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, প্রায় 6 মাস জেলবন্দি ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, অবশেষে জামিন পেলেন তিনি অক্ষয় তৃতীয়ার দিনে। নিঃসন্দেহে এবং সোনিয়া বলা যেতে পারে গত 25শে অক্টোবর, গত বছর 25শে অক্টোবর চট্টগ্রামে সেখানে সমাবেশ হয়েছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে সেই আন্দোলন হয়েছিল এবং সমাবেশ হয়েছিল। সেই সমাবেশেই বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, সেরকমই অভিযোগ উঠেছিল। এবং এই অভিযোগে বিএনপি নেতা ফিরোজ খান তিনি রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন। গত 31শে অক্টোবর, গত বছরের 31শে অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। 25শে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ বাবুকে গ্রেফতার করা হয়েছিল। আর তারপর থেকে একের পর এক তার জামিনের যে মামলা, সেই মামলা স্থগিত হচ্ছিল। শেষমেশ আজকে হাইকোর্টের পক্ষ থেকে তাকে মামলা জামিন দেওয়া হয়েছে। এবং বেশ